নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এসেছি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো এখানে মুনিকে দেখো, মুনি তো আমি পুকুর পাড়ে গিয়েছি, দেখো কত সুন্দর জবা ফুলের গাছ রয়েছে, সব রকমের জবা ফুলের গাছ রয়েছে। তো আর আমার তো খুবই ভালো লাগে এইরকম ফুল গাছে যদি ফুল ফুটে থাকে, ওফ অসাধারণ লাগে। আর এই ফুলগুলো মনে হয় যেন গাছেই থাকুক, আর তুলবো না ফুলগুলো। তবে ফুল তো তুলতেই হবে ঠাকুরের পুজোর জন্যে। তো যাই হোক, তো আমি পুকুর পাড়ে গিয়ে কিছু বীজ লাগানো ছিল, তো সেখানে এই নোটে বীজ, মূলো, পালং এইসব বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে। তো রান্নার দিকে এরপরে এসেছি। তো এখানে কুমড়ো ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, পাকা পটল ভাজা হয়েছে, করলা ভাজা হয়েছে, আর হচ্ছে মূলো, আলু, বেগুন, কুমড়ো, কচু, বরবটি দিয়ে একটা সবজির রেসিপি হবে। তো পাঁচফোড়ন দিয়ে সবজিটা তুলে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে সবজিটাকে ভেজে মশলাটা দিয়ে জল ঢেলে দেবো। তো হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো অল্প পরিমাণে জল দেবো, দিয়ে সবজিটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে নামিয়ে নেব। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, পেঁপে ভাতে দেবো। এরপরে রয়েছে পাবদা মাছ। পাবদা মাছ ছেঁকিয়ে কালো জিরে, বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। তো ভাতটা তো হয়েই এসেছে, এরপরে নামিয়ে নেবো। আর সবজির রেসিপিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো এখানে কালো জিরে নিয়েছি, ওই 1 চামচের মতো কালো জিরে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এরপরে পাবদা মাছটাকে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, এর টেস্ট নষ্ট হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। হালকা ভেজে মশলাটা দিয়ে দিয়েছি, কালো জিরে, টমেটো, কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো হয়েই এসেছে, এরপরে নামিয়ে নেব। অসাধারণ খেতে লাগবে এই পাবদা মাছ। নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এটাকে যদি লাস্টে বেগুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেওয়া যায়, অসাধারণ লাগবে বন্ধুরা। তোমরা চাইলে এটা বেগুন দিয়েও করতে পারো। তো আমি এখানে দেখো, তো হনুমানের এত উৎপাত, মানে সকাল বিকেল সব সময় অল টাইম হনুমান এখানে রয়েছে। তো যাই হোক, এখানে বেড়া বানিয়েছি, বাঁশের বেড়া করে দেওয়া হয়েছে। বেড়া তো থাকবে বলে মনে হয় না। তো এখানে বীজ ছড়িয়ে দিয়েছি, মূলো, নোটে, ধনিয়া, সব রকমের বীজ ছড়ানো আছে। মুনি এখানে ঘাস খাচ্ছে, ওর পেটের প্রবলেম হয়েছে মনে হচ্ছে, তো এখানে একটু ঘাস খাচ্ছে। আমি সেই জন্য ওকে আরও এনেছি, খেতে চাইছে না। আর ওকে তো ওআরএস খাওয়ানো হয়েছে। কুকুরের তো মানে ওষুধ হচ্ছে ঘাস, ওরা তো কিছু হলেই ওই ঘাসকে খায়। ওরা জানে কোন ঘাসটা খেলে ওদের সমস্যার সমাধান হয়, আমরা তো আর জানি না। সেই জন্য ওকে একটু মাঝে মাঝে যখনই ওর শরীর খারাপ হয় বাইরে নিয়ে আসি, বা ওষুধ থাকে ওষুধ দেয়া হয়। তো আজকে সেরকম কিছু খেতেই চাইছে না। তো আমার পুকুরটা দেখো, আমাদের পুকুর রয়েছে, পুকুর পাড়ে সব গাছ লাগিয়েছি আমি, ফুলের গাছ। একটা পানকৌড়ি পাখি কখন ধরে জলের মধ্যে মাছ ধরে ধরে ডুবে ডুবে খাচ্ছে। এরপরে কি হচ্ছে, পাখনাটাকে রোদ্দুরে শুকনো করছে।